নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সামুদ্রিক চেওয়া মাছের প্রাচুর্যে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শুটকি উৎপাদনে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। তবে সংরক্ষণাগার, পরিবহন ও আধুনিক প্রক্রিয়াজাতকরণের অভাবে কাঙ্ক্ষিত ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নোয়াখালীর হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় 10,000 একর জমি জুড়ে গড়ে উঠেছে বিশাল শুটকি মহল। এখানে মূলত সামুদ্রিক চেওয়া মাছ শুকিয়ে তৈরি করা হয় শুটকি। এ কাজে সরাসরি যুক্ত প্রায় 20,000 জেলে। নদী থেকে মাছ আহরণের পর 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ভিড় করেন এসব চরে। জেলেরা এবছর মোটামুটি অনেক মাছ পাইছে, চেওয়া মাছ। এক এক জেলে ধরেন না 800 মন, 700 মন, 1000 মন, 1200 মন পর্যন্ত মাছ পাইছে। আর মূলত জেলেরা এই মাছটা সাগরের চেওয়া মাছ বলে এটারে। চেওয়া মাছটা সাগর থেকে ধরে আনি কিছু জমি নিয়ে দেয়, এখানে 4-5 জমিন এখানে, আর কিছুটা দেয় নেটের মধ্যে। চেওয়া মাছের প্রাচুর্যে ব্যস্ত সময় পার করছেন জেলে মোহাম্মদ শফিক হোসেন। মাছ বিক্রির টাকায় মাথা গোঁজার ঠাঁই নির্মাণের স্বপ্ন, সাথে রয়েছে জমি কেনা, স্কুল, মাদ্রাসা ও মসজিদ নির্মাণের স্বপ্ন। আমাদের দ্বীপের বেশিরভাগ হাতিয়া দ্বীপ অঞ্চলে এই চেওয়া মাছের মৌসুমে অনেক জেলে বাইরা এই মাছের উপরে নির্ভরশীল। 3 বছর আমরা দেনাতে আছি, এই বছর মাছ হয়েছে। হ্যাঁ, তো ভাগ্য যদি থাকে হ্যাঁ মনে করেন 1 লাখ হইব, 50,000 পাইতারে। সংশ্লিষ্টরা বলছেন, এবছর চেওয়া শুটকির সম্ভাব্য বাজার মূল্য 100 কোটি টাকা ছাড়াতে পারে। তবে সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা সীমাবদ্ধতা। এখানে লেখাপড়ার ভার কম, কিন্তু সবাই জেলে। এই জন্যই মনে করেন হয়তো যদি কোনো শিল্প কারখানা হয়তো নিজম দ্বীপে শুটকি মাছের আমদানি হতো আরো বেশি হইতো। নিজম দ্বীপের এই যে শত শত হাজার হাজার মন চেওয়া শুটকি হাসে, এই চেওয়া শুটকিগুলার দাম জেলেরা যারা কষ্ট করে ধরছে তারা এই চেওয়া শুটকিগুলার দাম ন্যায্য দামটা পাইতো। ইলিশ মৌসুম শেষ হওয়ার পর অগ্রহায়ণ থেকে চৈত্র পর্যন্ত চলে চেওয়া মাছের মৌসুম। নৌকাতে 800-900 মন মাছ পাইছে, 1000 মন মাছ পাইছে। এরা এক বাগি ধরেন না 2 লাখ টাকা করে পাইব 25 জন মানুষ। গবেষণায় বলছে, এই অঞ্চলের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় চেওয়া মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া স্থানীয় মানুষের জীবন জীবিকা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও মাছটি ওতপ্রোতভাবে জড়িত। এই এলাকার কয়েক লক্ষ মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তায় চেওয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা হাউস হোল্ড লেভেলে স্টাডি করে দেখেছি যে তারা সারা বছর যে পরিমাণ মাছ খায় তার প্রায় 30-40 ভাগ মাছই হচ্ছে চেওয়া মাছ হিসেবে গ্রহণ করে। চেওয়া মাছ দ্রুত নষ্ট হয়। পরিবহন, স্টোরেজ সুবিধা নিশ্চিত করা গেলে জেলেদের আয় বাড়বে এবং দেশের ফিড শিল্পেও লাভ হবে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা। একটু নরম প্রকৃতির হয়, এটা বেশি দিন স্টোরেজ করা যায় না, সেটা একটু সমস্যা রয়েছে। এবং আপনি জানেন যে হাতিয়া বা একটু দুর্গম এলাকায় আমাদের কিছু কমিউনিকেশনের সমস্যা রয়েছে, সেটা ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি বাড়ানো গেলে ওই সমস্ত এলাকায় যে সমস্ত জেলে রয়েছে তাদের ভাগ্য উন্নয়ন হবে এবং তারা একটা অর্থনৈতিকভাবে একটা লিঙ্কের সাথে যুক্ত হয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। প্রাকৃতিক সম্পদ ও শ্রমের সমন্বয়ে হাতিয়ায় তৈরি হয়েছে চেওয়া শুটকির বিশাল সম্ভাবনা। প্রয়োজন শুধু আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সহজ বাজার ব্যবস্থা। তাহলেই বদলে যেতে পারে উপকূলের হাজারো জেলের জীবন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।